নমস্কার বন্ধুরা, আমরা তারাপীঠ সাইট সিন করতে এসে আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে চলে এসেছি ঝাড়খণ্ড। তো তারাপীঠ ভ্রমণ মানেই যে শুধু তারাপীঠ তা নয়, একটা অসম্ভব একটা লিস্ট। সেই লিস্টগুলোকে আমরা কমপ্লিট করছি। তো সেইগুলো করতে করতে আমরা চলে এসেছি মৌলিক্ষা মন্দির। এই মৌলিক্ষা মন্দির হয়তো অনেকেই জানেন না। তো আমরা সেখানে সন্ধান পেয়ে চলে এসেছি মায়ের দর্শন করতে। এখন আমি একটা কথা বলবো যে কোনো একটি স্পটকে ঘিরে অনেকগুলো দেখার অনেক ট্যুরিস্ট স্পট থাকে। তো আপনারাও এরকম আসবেন এবং তারাপীঠকে কেন্দ্র করে অসংখ্য মন্দির স্থাপত্য রয়েছে, আপনারা সেগুলো দেখবেন, দর্শন করবেন, খুব ভালো লাগবে। তো আমাদের তারাপীঠ ভ্রমণে এখন আমরা রয়েছি মৌলিক্ষা মন্দির। দেখুন, থ্যাংক ইউ সো মাচ। এই হলো বন্ধু মৌলিক্ষা মন্দির, ঝাড়খণ্ড। এটা তারাপীঠের সাইট সিন হিসাবেই ধরা হয়, কিন্তু তারাপীঠ ওয়েস্ট বেঙ্গল আর আমরা চলে এসেছি ঝাড়খণ্ড। এই দেখুন মৌলিক্ষা মন্দির, অসাধারণ স্থাপত্য, অসাধারণ সুন্দর, দেখার মতো নয়নাভিরাম, খুব সুন্দর লাগছে। আপনারা আসবেন সবাই এখানে। আমরা এখন এই মৌলিক্ষা মন্দিরের ভেতরে প্রবেশ করব। চলো দিদিভাই, মন্দির সামনে তো, এখানে ভক্তবৃন্দরা রয়েছেন। দেখুন, এই যে হরে কৃষ্ণ, রাধে রাধে। বাহ, খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, ঝকঝকে। মন্দিরে প্রবেশ করার ডান পাশ বা পাশ খুব সুন্দর। ভালো একটি জায়গায় এসেছি। বন্ধুদের কাছে অনুরোধ রইল আপনারাও একবার আসবেন। এই দেখুন, এই আমরা প্রবেশ করব মৌলিক্ষা মন্দির। আমাদের এই তারাপীঠ ভ্রমণ কেমন লাগছে আপনারা অবশ্যই জানাবেন। এই আমরা এখন মেন গেটে প্রবেশ করছি, শ্রী শ্রী মৌলিক্ষা মাতা মন্দির। এই দেখুন মলুটি, জায়গাটির নাম মলুটি। আমরা প্রবেশ করলাম। এই হচ্ছে এখানে মা রয়েছেন। মৌলিক্ষা মন্দির খুবই সুন্দর, আমাদের খুব ভালো লাগছে এখানে এসে। পাপিয়া সামনে যাও। পাপিয়া ট্যুর করতে করতে ক্লান্ত, কিন্তু ক্লান্ত হলে চলবে না। ঘোষ টুরিস্ট ফ্যামিলি মানে ক্লান্তের কোনো অবকাশ নেই। আমরা সর্বত্র ভ্রমণ করি। আমরা শুধু একটি জায়গা ভ্রমণ করি না, আমরা সেই স্পটের, অর্থাৎ তারাপীঠ হলে তারাপীঠের চারিপাশে যা আছে সব আমরা দেখব। আমরা শুধু তারাপীঠ দেখব না, আমরা সব কিছু দেখব। এবং তারাপীঠের আশেপাশে যে সাইট সিনগুলো রয়েছে সেগুলো অনেকেই হয়তো জানেন না, তাই তাদের জানার অবগতির জন্য আমি এই ভিডিওগুলো করছি। আপনারা অবশ্যই আসবেন এবং দর্শন করবেন মাকে বিভিন্ন রূপে। থ্যাংক ইউ সো মাচ। এখন আমি মাকে দর্শন করব। বাহ, দেখুন মৌলিক্ষা মন্দিরের মা। মায়ের অসীম কৃপার বলে আজ আমরা হয়তো এখানে আসতে পেরেছি। এই হচ্ছেন মা মৌলিক্ষা নামে, এখানে অবস্থান করছেন, ঝাড়খণ্ড। অসাধারণ সুন্দর মায়ের মুখ, দেখলেই মনটা জুড়িয়ে যায়। অসাধারণ স্থাপত্য। এই ঝাড়খণ্ডের এই মৌলিক্ষা মন্দির অবশ্যই আপনারা আসবেন। যদি কখনো তারাপীঠ ভ্রমণে আসেন, সাইট সিন হিসেবে এটাকে এই মৌলিক্ষা মন্দির অবশ্যই লিস্টে রাখবেন। খুবই সুন্দর লাগছে মা মৌলিক্ষা দেবীকে। মা তুমি কৃপা করো, আমার যেন কৃষ্ণ ভক্তি হয়। আমি মায়ের কাছে এটাই চাইছি সব জায়গাতে, যে মা তুমি কৃপা করো, আমার যেন কৃষ্ণ ভক্তি হয়। কারণ তুমি এই ভক্তি দান করতে পারো, তোমারই এই ক্ষমতাটি রয়েছে। তুমি আমাকে এমন কৃপা করো আমি যেন কৃষ্ণ প্রেমে হাবুডুবু খাই।
এটাই আমার তোমার কাছে একমাত্র চাওয়া। মা মৌলিক্ষা দেবীকে দেখে মনটা ভরে গেল, খুব সুন্দর লাগছে, দারুণ লাগছে। বন্ধুরা তোমরা সবাই এখানে আসবে। হ্যাঁ, তো মৌলিক্ষা মন্দিরে এসে পাশে শিব মন্দির, মানে মা থাকলে বাবা থাকবেই, এটাই একটা সব জায়গায় চিরন্তন সত্য। এই একটা শিব মন্দির মায়ের পাশে রয়েছে। চারিপাশের পরিবেশ খুব সুন্দর লাগছে। মা মৌলিক্ষা দেবীকে দেখে ভালো লাগলো, মনটা শান্ত হলো। এবার আমরা যাব বামাখ্যাপার জায়গা, তাই তো? এখানে ওনার কি বিগ্রহ রয়েছে? এখানে অনেকে মানসিক করেন, দেখেই বোঝা যাচ্ছে। আপনারাও করতে পারেন মা মৌলিক্ষা দেবীর কাছে, অবশ্যই আপনাদের আশা পূরণ হবে। গাছে রয়েছে, দেখুন। কি বাপিয়া, ঝাড়খণ্ড এসছি মা মৌলিক্ষা দেবীকে দেখার জন্য। কেমন লাগছে তোমার? ভালোই তো লাগছে। ভালো লাগছে না? তাহলে তারাপীঠ আসলে শুধু তারাপীঠ না, তারাপীঠ শুধু মন্দিরে পুজো দিয়ে গেলে হবে না, হবে না। সাইট সিন আছে অনেক, অনেক সাইট সিন আছে। আমরা অনেক কিছু করছি আজকে সারাদিন। সকাল 7টা থেকে শুরু করেছি, এখনও চলছে। এখন 4টে বাজে বিকাল, তো এখনও চলছে আমাদের। এখনও বাকি রয়েছে। এখানে বামদেবের একটি মন্দির রয়েছে, সেগুলি একটু, সেই মন্দিরটি একটু দেখব। এই দেখুন বামদেবের মন্দির, অর্থাৎ বামাখ্যাপা। মায়ের আকর্ষণে ইনি উন্মাদ হয়ে গেছিলেন। তাহলে মায়ের কি কৃপা উনার উপর বর্ষিত হয়েছিল একবার ভেবেই দেখুন। তো সেই জন্যে উনি বামাখ্যাপা নামে পরিগণিত হয়েছেন। মানে মায়ের ভক্তির জন্য, ভক্তির ক্ষমতা বলে উনি আহ্লাদিত হয়ে উনি পাগল হয়েছিলেন। এই পাগল কিন্তু সেই পাগল নয়, এই পাগল হচ্ছে মায়ের ভক্তিতে, মায়ের উপর ভক্তির রসের পাগল। অর্থাৎ একটা অনাবিল ঘটনা আপনারা অনেকেই জানেন। সেই বামাখ্যাপা অর্থাৎ বামদেবের এই মূর্তিটা এখানে রয়েছে মায়ের কাছে। মা থাকলে তার ভক্ত সেখানে থাকবে। এই হলো সেই বামাখ্যাপার মন্দির। মৌলিক্ষা মন্দিরের পাশে বামাখ্যাপার মন্দির রয়েছে, আপনারা অবশ্যই দর্শন করবেন আসলে। তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব, আমরা আরও ভ্রমণ করব, আমাদের আরও লিস্ট রয়েছে। হ্যাঁ, আমরা বেরিয়ে যাচ্ছি মৌলিক্ষা মন্দির দেখে। আচ্ছা, ইনি কি বড় মা হিসেবে পরিচিতি? আচ্ছা, ছোট মা কে আছে? তারা মা অর্থাৎ তারাপীঠ। আচ্ছা, আপনি একটু ভালো করে একটু বলুন না সংক্ষেপে একটু, মানে ইনি বড় মা কেন, উনি ছোট মা কেন, এটা একটু যদি। বামদেব প্রথম এখানে সাধনা করেছে এই মায়ের কাছে। আচ্ছা আচ্ছা, ওই জন্য ইনি বড়, তারা মা ছোট, তারপরে পরে তারা ছোট। আচ্ছা, মানে প্রথমে এখানে সাধনা করেছিলেন বামদেব, তাই উনি বড়, আর ওখানে পরে করেছিলেন তাই উনি ছোট, তারাপীঠ। আচ্ছা, তাহলে এই মৌলিক্ষা মন্দিরের মা কিন্তু বড় মা, আর ছোট মা হচ্ছেন তারাপীঠের মা। এটা আপনারা কিন্তু একটু বুঝে নেবেন ব্যাপারটা। আমার খুব ভালো লাগলো এই বড় মা আর ছোটো মার ব্যাপারটা রয়েছে। মৌলিক্ষা মন্দিরের যে মা উনি হচ্ছে বড় মা, আর তারাপীঠে আমরা যে আপনাদের দর্শন করিয়েছি উনি হচ্ছে ছোটো মা। থ্যাংক ইউ, খুব ভালো লাগলো। হরে কৃষ্ণ, ভালো থাকবেন। হ্যাঁ, আমরা এবার বেরিয়ে যাব সোজা মন্দির থেকে। আমরা ভিডিওটি রেখে দিয়েছি এখনও আপনাদের দেখানোর জন্য। যাও 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 বাবার ছেলে, যাও যাও। অনেক ভক্ত এখানে আসেন মাকে দেখার জন্য, দর্শন করার জন্য। আমাকে বারবার বাধা দিচ্ছে, আমি বারবার এই ভিডিওগুলো করছি। যাই হোক, ভালোই হচ্ছে। এই দেখুন, এখানে একটা ছবি রয়েছে, খুব ভালো লাগছে। এটা একটু দেখালাম ক্যামেরার মধ্যে। তো এবার আমরা আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি। ভালো লাগলো মৌলিক্ষা মন্দির দেখে, খুব সুন্দর লাগলো।
এবার আমরা বাইরের দিকে বেরিয়ে যাব। বাইরের পিকচারটা একটু নেব, মানে ভেতর থেকে গেটের পিকচার। এই হচ্ছে পেছন মৌলিক্ষা মন্দির। এখানে সবাই বসে আছেন মায়ের কৃপা পাওয়ার জন্য। আমি ভগবান শ্রীকৃষ্ণের কাছে চাইব যে এনাদের কৃপা হোক। অবশ্যই আপনারা ভগবানের সাধনা করুন, মায়ের সাধনা করুন, অবশ্যই কৃপা লাভ হবে। আমি আরও একবার এত সুন্দর একটি স্থাপত্য ক্যামেরাবন্দি করার চেষ্টা করছি, আগেও দেখিয়েছি, এখন বেরিয়ে যাচ্ছি, আর একবার একটু ক্যামেরাবন্দি করি। মৌলিক্ষা মন্দির এই তো খুব সুন্দর। থ্যাংক ইউ সো মাচ। ঘোষ ট্যুরিস্ট ফ্যামিলি সবাই সাবস্ক্রাইব করবেন, এরকম সব মন্দির তীর্থস্থান আপনারা দর্শন করতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ।